আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমার প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষ, আমাদের গল্পের আলোচনা চলছিল আলোকিত মানুষ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবনের ঘটনা। আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি হলো এক নাস্তিকের সাথে মোনাজারা। চলুন শুরু করা যাক। খলিফা হারুন রশিদের দরবারে এক নাস্তিক আগমন করল। হারুন রশিদকে লক্ষ্য করে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার যুগের আলেমগণ যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা বলে যে এই পৃথিবী নাকি একজন স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী অবশ্যই আছে। শুনুন, যে সকল আলেমগণ এই কথা বলে আমি তাদেরকে আপনার দরবারে ডাকেন, আমি আপনার সামনে তাদের সাথে মুনাজারা করব। আমি বলি দুনিয়া কোনো স্রষ্টাই নাই। বাদশাহ হারুন রশিদ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা এর নিকট সংবাদ পাঠালেন, হে মুসলমানদের ইমাম, আপনাকে জানানো হচ্ছে যে আমাদের এখানে এক নাস্তিক এসেছে। সে দাবি করছে পৃথিবীর সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। সে আপনাকে মোনাজারার আহ্বান করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা খবর পাওয়ার পর বললেন, আমি ইনশাআল্লাহ জোহরের পরে আসব। নির্দিষ্ট সময়ে খলিফা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দরবারে সম্ভাষণ জানালেন। তার জন্য তৈরি স্টেজে তাকে বসালেন। আমির উজির মন্ত্রীবর্গের উপস্থিতিতে সবার পরিপূর্ণ। নাস্তিক প্রথমে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করল, হে ইমাম হে ইমাম আবু হানিফা, আপনার আসতে দেরি হলো কেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা বললেন, পথে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, তাই দেরি হয়েছে। ঘটনাটি হলো, আমার বাড়ি হলো দজলা নদীর ওপারে। বাড়ি থেকে এসে আমি নদীর পাড়ে আসলাম, কিন্তু নদীর পার হওয়ার জন্য কোনো নৌকা সেখানে ছিল না। একদিকে দেখলাম ভাঙ্গাচুরা কিছু কাষ্ঠ পড়ে আছে। আমি দেখলাম হঠাৎ সেই কাঠগুলো নড়াচড়া শুরু করলো। একটা কাঠ আরেকটা কাঠের সাথে জোড়া লাগতে শুরু করলো। কিছুক্ষণ পর কোনো মিস্ত্রি ছাড়াই সুন্দর একটি নৌকা তৈরি হয়ে গেল। আমি সেই নৌকা বসে নদী পার হয়ে এসেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এর ঘটনা বর্ণনা শুনে নাস্তিক বলল, হে মন্ত্রীগণ, তোমাদের নেতা যে কথা বলল এর চেয়ে অধিক ডাহা মিথ্যা কথা কি কখনো শুনেছেন? তোমাদের ইমামের এ কথা তো নির্জলা মিথ্যা। এ কথা শুনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তুমি কি মনে করো আমি মিথ্যা বলছি? নাস্তিক বলল, মিথ্যা নয় তো কি? মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কি এমন কিছু হয়েছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, হে কাফের, মিস্ত্রি ছাড়া যদি ক্ষুদ্র একটি নৌকা হওয়া অসম্ভব হয়, তাহলে কোন বিবেকে বলো যে এই বিশাল পৃথিবীর স্রষ্টা ও নিয়ন্ত্রণহীন চলে? ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।